স্বাভাবিক ঝালদা ইস্যুতে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ 5 পুলিশ কর্মী যাদের ক্লোজ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া যাচ্ছে যে রেসপন্স টিমের কাছে খবর ছিল, এসআই জানতেন কিন্তু পুলিশ পাঠানোর তথ্য দেওয়া হয়নি। মানে যখন এই ধরনের ঘটনা ঘটে, একজন কাউন্সিলর তিনি গুলিবিদ্ধ, সেটা যখন রেসপন্স টিমের কাছে আসে কি করতে হয়, প্রসেসটা কি থাকে? পুলিশকে ইমিডিয়েট ইন্টারভেন করতে হবে, কোনো কথা হবে না এখানে। পুলিশের কাছে কোনো সেটা যদি থাকে কোনো খবর যেখানে গন্ডগোল হতে পারে বা গন্ডগোল এখানে হচ্ছে, সেক্ষেত্রে কোনো কথা নেই, সেখানে পুলিশ ইমিডিয়েট ইন্টারভেন করবে এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটাকে করবে। সেখানে যদি না করে তাহলে সেটা ডেরিলেকশন অন দ্য পার্ট অফ দ্য কনসার্ন পুলিশ পার্সন। এখানে তার জন্য পুলিশের এগেনস্টে ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে। সেক্ষেত্রে পুলিশের অনেক কিছুই ক্ষতি হতে পারে এবং তদন্ত যদি সেটা বেরিয়ে আসে যে পুলিশ এটা করেনি জেনে শুনেও, তাহলে পুলিশের এগেনস্টে যে এরকম অ্যাকশন, ডিপার্টমেন্টাল অ্যাকশন হওয়াটা খুবই স্বাভাবিক এবং হতে হবে। এবার তারপরে আইনগত ব্যাপারে কি হবে না হবে সেটা অজয়বাবু একটা প্রশ্ন উঠছে যে এসআই গাড়ি নিতেও দেননি, তিনি বাধা দেন এবং পুলিশ পাঠানো তথ্য দেওয়ানি, মানে এসআই এর উপর কি কারোর একটা নির্দেশ থাকতে পারে? মানে সেক্ষেত্রে কারোর নির্দেশে কি তিনি এটা করতে দেখুন, পারেন? একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, একটা বাংলা ভাষায় আমাদের কথা আছে যে আপনা বুঝ পাগলও বোঝে। প্রশ্ন হচ্ছে রুলিং পার্টি, আজকে রুলিং পার্টি সে পুলিশকে ডমিনেট করবে, এটাই স্বাভাবিক। না করার কিছু নেই। অনেকে বলে কেন পুলিশের মতন কাজ করবে না? আরে তার পুলিশের মতন কাজ, তাহলে পুলিশ তো তার তো একটা দপ্তর আছে, সে দপ্তরটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আছে একজন, সে মুখ্যমন্ত্রী নিজে, তো তার নির্দেশেই এই ডিপার্টমেন্ট চলবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে সে কোনো যদি বোনাফাইড না দিয়ে মেলাফাইড যদি কোনো রকম নির্দেশ যদি দেয় তিনি বা তার দল বা কোনো নেতা, তার সেক্ষেত্রে আমি ওই নির্দেশ মানতে গেলে আমার ক্ষতি হবে, এটা জেনে কেউ করবে, এটা করাটা উচিত নয়। পুলিশ কর্তা তারা যারা আসেন পুলিশের কাজে ঢোকেন, তারা তো নিজস্ব একটা ওথ নিয়ে ঢোকেন, তার একটা নিজের কাজের প্রতি দায়িত্ব থাকে, সেই দায়িত্ব নিয়ে সেই ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও হাঁসখালির ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসনীয়, কারণ এই ঘটনাতেও কোথাও একটা রাজনৈতিক যোগ রয়েছে, যদিও সেই রাজনীতিটাকে ব্যতি রেখে ঘটনাটাই মূল। একেবারে নৃশংস ঘটনা, বার্থডে পার্টিতে ডেকে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং অভিযোগ উঠছে ময়না তদন্ত না করেই তাকে শেষকৃত্য করার জন্য একটা চাপ দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। রাজনীতিকে আমরা দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও যেন রাজনীতি দূরে থাকছে না, কারণ এই ঘটনায় যে মূল অভিযুক্ত তিনি তৃণমূলের ছেলে, তিনি তৃণমূল নেতার ছেলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি ঘটনা ঘটেছে, একবার দেখুন। জন্মদিনের অনুষ্ঠানে নাবালিকা প্রেমিকাকে আমন্ত্রণ, তারপর মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এমনকি পরে নাবালিকার মৃত্যু হলে চাপ দিয়ে তড়িঘড়ি শেষকৃত্য করানোরও অভিযোগ। গত 4 এপ্রিল এই কাণ্ড নদিয়ার হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সমরগালির ছেলের বার্থডে ছিল, তাই আমার মেয়ে সমরগালির ছেলে আমার মেয়েকে রেপ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, বলতে পারছিল যে আমি বাড়িতে চলে যাচ্ছি। তো এই মতো অবস্থায় এই ঘটনা আমি প্রশাসনকে বলেছি যে এর সঠিক তদন্ত এবং তদন্তের সাথে আমার ছেলেকে যতদিন এখানে রাখার দরকার রাখবে এবং যতটুকু সহযোগিতা করতে আমি করব। ধর্ষিতা পরিবারের দাবি, গাজনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি, তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল অভিযুক্ত। কয়েক মাস আগে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাবালিকার। গত সোমবার সোহেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয় নাবালিকা। ঘটনার রাতে মেয়েকে এক অপরিচিত মহিলা বাড়িতে দিয়ে যান। বাড়ি ফেরার পরে মেয়ের শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন তার মা। মঙ্গলবার ভোরে রক্তক্ষরণে মেয়ের অবস্থার অবনতি হতে শুরু করে। স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনার আগেই মৃত্যু হয় তার। মৃত্যুর পরে অভিযুক্তের পরিবার চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করায় বলে অভিযোগ। ভয়তে আমরা এতদিন বলি নেই, যে লোক ফাঁসি হোক আমার মেয়ে তো পাবো না, তাদের জন্য সেই শাস্তি দেওয়া হয়। চাইল্ড লাইনের কর্মীদের আশ্বাসে শেষ পর্যন্ত হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তদন্ত শুরু করে হাঁসখালি থানা। নিউজ 18 বাংলা।
আমরা এই নিয়ে আলোচনা করব। অপরাধ তো হয়েছে, সেই অপরাধ ঢাকারও একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর সুবর্ণা সেন, আমার সঙ্গে রয়েছেন মনোবিদ। ডক্টর সেন, আপনার কাছে জানতে চাইবো, অপরাধের ঘটনা, সেই অপরাধ লুকোনোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। যে অভিযোগ উঠছে সেই অভিযোগ যদি সত্যি হয় এবং যে মূল অভিযুক্ত তার ছবি আমরা দেখছি, খুব একটা বয়স না, এই ক্রিমিনাল মেন্টালিটি এই বয়সে কতটা ভয়ঙ্কর? মুশকিল হচ্ছে, প্রথম কথা হচ্ছে ক্রিমিনাল মেন্টালিটি এই বয়সের ক্ষেত্রে এটা মানে এর বাকি ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে খুব জরুরি। কারণ হচ্ছে ক্রিমিনাল মেন্টালিটি শব্দটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে মেন্টালিটি তৈরি হওয়ার পিছনে তো কিছু কারণ থাকে। ক্রিমিনাল মেন্টালিটি দু রকম হতে পারে, একটা ওই প্যাথোলজিক্যালি, মানে যেটা আমরা সাইকোপ্যাথ বলে থাকি, একটা প্যাথোলজিক্যালি, আর তা না হচ্ছে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে একটা মেন্টালিটি তৈরি হয়। এবার এর ক্ষেত্রে কি 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 ঘটনার পরিপ্রেক্ষিতে তার নিজের বড় হয়ে ওঠাটা কোথায়, কিরকম, কিভাবে, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্রিমিনাল ওই মেন্টালিটি শব্দটাকে ব্যবহার করতে গেলে তার আগে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা একটা কাজ যখন করছি, সেই কাজটা করার পেছনে অনেকগুলো কারণ থাকে। তার কিছু কারণ আমাদের সচেতন মনে হয়তো থাকে, কিছু কারণ কিন্তু আমাদের অবচেতন মন থেকেও গাইডেড হয়। মানে সব কারণ যে আমরা নিজেরা বুঝছি সেটা নাও হতে পারে, আনকনসিয়াস আমাদেরকে গাইড করছে, তার ফলে একটা কাজ করছি, কেন করছি অনেক সময় নিজেও না বুঝতে পারি, সেটা অ্যানালিটিক্যালি, সাইকো অ্যানালিটিক্যালি সেটা কিন্তু বোঝা যায়। সেটা দ্বিতীয় কথা। তো অন্যদিকে যে কথাটাই যে নাবালিকা নাবালক যে প্রসঙ্গটা আসছে বারবার, খুব স্বাভাবিক। মুশকিলটা কি হয়েছে সেটা হচ্ছে সবকিছুরই যেমন ভালো খারাপ দুটো দিকই থাকে, সেরকম এক্সপোজারের তো ভালো খারাপ দুটো দিকই আছে। আর এখন আমাদের ভীষণ ভাবে ডিজিটাল, ভীষণ ভাবে সোশ্যাল মিডিয়া, এই সবকিছুর ক্ষেত্রেই ইন্টারনেট, এই টোটাল এক্সপোজারটা ভালো দিকগুলো যেমন আমরা দেখতে পাই, তার খারাপ দিক আছে। ডক্টর সেন, আপনি বললেন যে ক্রিমিনাল মেন্টালিটি গ্রো হয়, তার বড় হয়ে ওঠাটাও একটা বিশাল বড় কারণ হতে পারে। সেক্ষেত্রে এখানে অভিযোগ উঠছে যে তার বাবা তৃণমূল নেতা এবং এলাকায় তার একটা দাপট ছিল, এলাকায় ত্রাস ছিল, এলাকার মানুষ ভয় পেত তাকে, তার বাবাকে, এবং বাবার এই দাপটকে কাজে লাগিয়ে ছেলেও ত্রাস হয়ে উঠছিল, মানে এই বয়সেই। এই বিষয়টা কি কোনো হ্যাঁ, সেটা ম্যাটার হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি শুরুতেই একটা কথা বলে নিই, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে এই নিয়ে একটাও কথা বলবো না। কারণ বিষয়টা হচ্ছে কে কোন দলে, সেগুলো একদম তাদের ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার। কিন্তু কেউ যদি মানুষ হিসেবে, কোন রাজনৈতিক দল নির্বিশেষে কেউ যদি মানুষ হিসেবে এলাকা ত্রাস হয়, তাহলে আর সেই মানে ত্রাসের কারণে, ত্রাস হলে যেটা হয় আর কি, লোকে তাকে ভয় পায়, লোকে তাকে কোথাও একটা মেনে চলে, সমঝে চলে, সেইটা দেখে যদি তার সন্তানেরা বড় হয়, অবশ্যই তার বড় হয়ে ওঠার মধ্যে সেই আগ্রেশনটা একটা বড় ভাবে দেখা দেবে। কারণ তার কাছে কোথাও একটা এটা এভাবেই দাঁড়াচ্ছে যে ত্রাস হলে কিন্তু কিছু সুফল পাওয়া যায়। একদম। মিস্টার মুখোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো যে এই যে শেষকৃত্য করে দেওয়া হলো, যদিও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, এই যে শেষকৃত্য করে দেওয়া হলো, ময়না তদন্ত হলো না ওই নির্যাতিতার, মানে এই ঘটনা প্রমাণ করা যাবে এরপর, মানে কোন রকম প্রমাণ পাওয়া যাবে? দেখুন, পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা কথা বলছি, যখন শেষকৃত্য হলো, তার মানে তার বডি যখন পুড়িয়ে দেওয়া হলো শ্মশানে, তো শ্মশান কর্তৃপক্ষ তো তার ডেথ সার্টিফিকেট চাইবে। ডেথ সার্টিফিকেট তো কোনো কনসার্ন ফিজিশিয়ান, কোনো ডাক্তার তো ইস্যু করেছে। তো সেই ডাক্তার প্রথমে সেখানেই আসছি, সেখানে যদি দেখা যায় যে এই ডেথটা ন্যাচারাল ডেথ, অস্বাভাবিক মৃত্যু, তো সেক্ষেত্রে তো ডাক্তার সেখানে তাকে তো ডেথ সার্টিফিকেট ইস্যু করবে না। তো যদি ন্যাচারাল ডেথ হয় তাহলে সেই ক্ষেত্রে ইস্যু করবে। তো সেখানে যদি মার্ডার কেস যদি রেজিস্টারও হয় এক্ষেত্রে, তো ভিকটিমের যে পরিবার আছে, পরিবার যদি থানায় গিয়ে একটা খুনের মামলা যদি রুজু করে, সেক্ষেত্রে পুলিশের পক্ষে খুবই মানে ক্রিটিক্যাল, মানে ডিফিকাল্ট হবে অন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেটিং অফিসার টু প্রুভ ইট যে এ মার্ডার হয়েছে বা একে ধর্ষণ করেছে, এবং ইন কনসিকুয়েন্স অফ মানে ধর্ষণের কারণে অস্বাভাবিক কারণে এটা মৃত্যুটা হয়েছে, এটা কিন্তু প্রমাণ করা পুলিশের পক্ষে কঠিন হবে।